আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটি এমন এক জায়গা যেখানে সাহাবীদের ঘর রয়েছে। ৩১৩টি ঘর রয়েছে এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের সময় যখন ৩১৩ জন সাহাবীদেরকে নিয়ে সেখানে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছিলেন, সেই ৩১৩ জন সাহাবীদের ঘর এখানে ৩১৩টি ঘর এখানে রয়েছে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন উপরে ৩১৩টি ঘর এখানে রয়েছে। এটি প্রায় আজ থেকে ১৫০০ বছর আগের সেই ঘর এখনো অক্ষত আছে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন সেই স্থান। এই স্থানটি সকলে চেনে না, এখানে সকলে আসতেও পারে না। আজ থেকে দেখেন প্রায় ১৫০০ বছরের আগের সেই ঘর, সেই কাঠ এখনো অক্ষত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ৩১৩ জন সাহাবীদেরকে নিয়ে বদরের সেই যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছিলেন, সেই সাহাবীদের ঘরই এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই কাঠগুলো এখনো অক্ষত রয়েছে। সেখানে সেই স্থানে প্রায় ১৪ জন সাহাবী শহীদ হয়েছিলেন সেই বদরের স্থানে। আর এটি সেই বদরের স্থানেরই একটি অংশ। দেখেন এখনো সেই ঘরের ভিতরে যে কাঠ লাগিয়েছিল সেগুলো এখনো অক্ষত রয়েছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উনাদের সাথে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরটি ছিল উঁচুতে, উপরে ছিল। যেখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে ইমামতি করেছেন এবং ভাষণ দিয়েছেন এই স্থানে। দেখেন এখানে একটি মসজিদও রয়েছে। সেই আজ থেকে ১৫০০ বছর আগের সেই স্থানের সেই মসজিদ এটি। এখানে দেখতে পাচ্ছেন। অনেকেই এখানে চিনে না যে বদরের জায়গার সেই স্থানটি কোথায়, সেটি অনেকেই জানে না, অনেকেই চিনে না। সেই কারণে অনেকে এখানে আসতে পারে না। বাংলাদেশ থেকে অনেক হাজিরা আসে কিন্তু সকলে আসতে পারে না। সকলে চেনে না, যেহেতু যে হাজিরা যাদের আনুগত্য করে এখানে আসেন, তাদের ভিতর থেকে যদি কেউ সময় পায় তারা এখানে আসতে পারেন। আবার তাদের ভিতরে অনেকেই এই স্থানটি চেনে না যে এটি কোথায়, বদরের কোন স্থানে।